তো 5 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম যে কিভাবে ভগবান বললেন, ভগবানের এবং জীবের মানে অর্জুনের অনেকবার জন্ম হয়েছে, কিন্তু পার্থক্যটা কোথায়? 5 নাম্বার শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। পার্থক্য হচ্ছে যে ভগবান সবকিছু মনে রাখতে পারেন কিন্তু জীব সেটা ভুলে যায়। এই হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। এখন যখন এটা বললেন, ভগবান যখন বলছেন যে আমার এবং তোমার বহুনি মে ব্যতীতানি জন্মানি তবা চার্জুন তান্যহম বেদ সর্বাণি নত্বম বেত্থু পরন্তপ। তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি মনে রাখছো, তুমি ভুলে গেছো কিন্তু আমি মনে রাখছি। এখন অর্জুন জিজ্ঞেস করছেন, তিনি তো এই জন্য অর্জুন এখন জিজ্ঞেস করছেন এই ভগবানের এই 5 নাম্বার শ্লোকের কথা শুনে যে ভগবান, আপনি না অনাদি, আপনি না অজ, আপনি না অবিনাশী, আপনি না জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত, তাহলে বারবার বলতে কি বুঝাতে চাইছে? জীবের বারবার জন্ম হয়, জীব তার কর্মফলের কারণে আটকে থাকে, গুণের কারণে আটকে থাকে, কিন্তু আপনাকে কেন বারবার জন্মগ্রহণ করতে হয় ভগবান? সেই সম্বন্ধে একটু ক্লিয়ার করে। তো এখন ভগবান 6 নাম্বার শ্লোকে বলছে যে হ্যাঁ অর্জুন, জীবের অনেকবার জন্ম হয়, জীব জন্মগ্রহণ করে, আমারও জন্ম হয়, কিন্তু আমার জন্ম হয় বলে আমি জীবের মতো না। আমার জন্মটা বিশেষ, মানে আমার জন্মে কিছু বিশেষত্ব, কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ও আচ্ছা, আপনার জন্মে বিশেষ বৈশিষ্ট্য আছে? কি সেই বিশেষ বৈশিষ্ট্য একটু যদি আমাদেরকে বলে। তো ভগবানের 6 নাম্বার শ্লোকে বলছেন, अजोऽपि सन्नप्ययात्मा भूतानाम् ईश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। 6 নাম্বার শ্লোকে ভগবান বলছেন অহম, আমি, অজ, যদিও আমি অজ। অজ, জ শব্দের অর্থ হচ্ছে জন্ম। সংস্কৃতে জ মানে হচ্ছে জন্ম। যেমন আমরা বলি না নন্দ তনুজ, কৃষ্ণের একটা নাম হচ্ছে নন্দ তনুজ। নন্দন তনু মানে হচ্ছে নন্দ মহারাজের শরীর থেকে যার জন্ম হয়েছে, এই জন্য কৃষ্ণ একটা নাম হচ্ছে নন্দ তনুজা। তো শব্দের অর্থ হচ্ছে জন্ম, জায়তে, এরকম জন্ম, বর্গীয় তো ভগবান বলছেন আমি না, আমার জন্ম নাই, আমি যে অজ, অর্থাৎ আমার কোনো সময় জন্ম হয়নি। কেন? আমি হচ্ছে অনাদি। জন্ম হয়েছে মানে তো মৃত্যু আছে, যার আদি আছে তার অন্ত আছে, কিন্তু ভগবানের আদি নাই, এই কারণে ভগবানের অন্ত নাই। আমাদের আদি আছে। আদি বলতে আমরা দেহ ধারণ করি, এই কারণে আমাদের দেহ ত্যাগ করতে হবে। তো সেই জন্য ভগবান বলছেন অজ, মানে হচ্ছে না, যার মধ্যে কি নাই, নাই মানে জন্ম নাই, যিনি জন্মরহিত। তো ভগবান বলছেন অহম অজ সন অপি, অর্থাৎ আমি জন্মরহিত হয়েও অব্যয় আত্মা, অব্যয় আত্মা। অব্যয় আত্মা বলতে অব্যয় স্বরূপ, মানে আমার স্বরূপ বা আমার স্থিতি, আমার অবস্থানতে কখনো আমার ব্যয় হয় না, পতন হয় না, আমি অব্যয়। এবং তো প্রথম ভগবান বলছেন আমি অজ, 2 হচ্ছে অব্যয় আত্মা, 3 হচ্ছে ভূতান ঈশ্বর সন অপি, অর্থাৎ আমি ভূতানাম ঈশ্বর, অর্থাৎ ভূতগণের বা জীবদের আমি ঈশ্বর হয়েও, আমি অজ হয়েও, অভয়াত্মা হয়েও, এবং ভূত অর্থাৎ জীবদের ঈশ্বর হওয়ার পরেও স্বাম প্রকৃতিম, স্বাম প্রকৃতি মানে যে নিজের শুদ্ধ সাত্ত্বিকী প্রকৃতিকে অধিষ্ঠায়, স্বীকার করে, আত্মমায়া, যোগমায়ার আশ্রয়ে সম্ভবামি, আবির্ভূত হই। জন্মানি ভগবান বলেন না, ভগবান বলছেন সম্ভবামি, আমি আবির্ভূত হই। তাহলে 3টা বৈশিষ্ট্য ভগবান বলছেন যে ভগবানের স্বরূপটা কি। ভগবান অজ, ভগবান অব্যয়ী আত্মা, এবং ভগবান হচ্ছেন সমস্ত ভূতের ঈশ্বর। কিন্তু এই 3 অবস্থান, অর্থাৎ ওনার এত মহিমা, এই হচ্ছে ওনার জন্মের, ওনার বৈশিষ্ট্য, ভগবানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রেখেও বা এই বৈশিষ্ট্য বজায় রেখে তিনি এই জগতে আবির্ভূত হন। কিসের, কি আশ্রয় করে? স্বাম প্রকৃতিম অধিষ্ঠায়, মানে নিজের যে প্রকৃতি আছে, ভগবানের যে প্রকৃতি, ভগবানের প্রকৃতির নাম কি? শুদ্ধ সাত্ত্বিক।
শুদ্ধ সাত্বিক, শুদ্ধ সাত্বিকাত্মিকা প্রকৃতি, মানে ভগবানের যে যোগমায়া শক্তি, সহজ কথা, সেই শুদ্ধ সাত্বিকাত্মিকা প্রকৃতির আশ্রয় গ্রহণ করে বা আত্মমায়া যোগমায়া আশ্রয় গ্রহণ করে ভগবান সম্ভবামি, ভগবান আবির্ভূত হন। এটা হচ্ছে 6 নম্বর শ্লোকের মূল বিষয়, ভগবান আবির্ভূত হন। তো আহ, শ্রী চৈতন্য করুণাময় প্রভু কৃপা করে অনুবাদটা করুন, প্রভুপাদের তাৎপর্য। প্রভুপাদ কি অনুবাদ করলেন? হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো ভগবান বললেন শিল প্রভুপাদের যে আমি জন্মরহিত এবং চিন্ময় দেহ, আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হচ্ছি। সুন্দর বিষয়, ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তাইলে অর্জুনের প্রশ্নের উত্তর হলো, ভগবানের জন্ম সাধারণ জীবের মতো নয়। ভগবানের জন্মটা হচ্ছে কিসের মতো? ভগবানের জন্ম বিশেষত্ব রয়েছে বা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ জীবের মতো তিনি জন্মগ্রহণ করেন না। তো বিভিন্ন পুরাণে ভগবান যে অজ, শ্রীমৎ ভাগবতমে বিভিন্ন স্থানে এই ভগবানের অজ বা নিত্য স্বরূপের কথা আরো বিভিন্ন পুরাণ বা বিভিন্ন শাস্ত্রেতেও প্রমাণ রয়েছে। শ্রীমৎ ভাগবতমের যদি আমরা দেখি, শ্রীমৎ ভাগবতমে 3:2-15 সেখানে বলা হচ্ছে অজোপি জাত ভগবান যথাগ্নি। অজ অপি, ভগবান অজ কিন্তু তারপরে তিনি জন্মগ্রহণ করেন। জাত, ভগবান কিসের মতো? অগ্নির মতো। যথা অগ্নি, অগ্নির জন্ম হয় না, অগ্নির প্রকাশ হয়। জানেন, অগ্নির জন্ম হয় না, অগ্নির প্রকাশ হয়। কারণ প্রত্যেক বস্তুর মধ্যে অগ্নি আছে, অলরেডি সূক্ষ্ম রূপে আছে। আরেকটা অগ্নির সংস্পর্শে বা ওই অগ্নির প্রকাশিত হওয়ার সুযোগ যখন আসে, তখন অগ্নিটা ওই কাঠ থেকে বা বিভিন্ন বস্তু থেকে প্রকাশিত হয়। তো এই জন্য ভগবানের জন্মটাকে তুলনা করছে অগ্নির মতো। অজোপি জাত ভগবান যথাগ্নি বলছে শ্রীমদ ভাগবতমের 3:2-15। বৃহৎ বৈষ্ণব গ্রন্থে বলা হচ্ছে, বৃহৎ বৈষ্ণব পুরাণ, নিত্যাবতারো ভগবান নিত্য মূর্তি জগৎপতি, নিত্য রূপো নিত্য গন্ধো নিত্য ঐশ্বর্য সুখানুভূ। নিত্য অবতার ভগবান, ভগবানের সব হচ্ছে নিত্য। এই শ্লোকের মধ্যে নিত্য 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 বারবার বলা হচ্ছে। বৃহৎ বৈষ্ণব পুরাণে বলা হচ্ছে, ভগবান বলছেন নিত্য অবতার ভগবান। ভগবানের অবতার হচ্ছে নিত্য, মানে নিত্য মানে যা অনিত্য নয়, মানে ধ্বংস হয় না, নশ্বর নয়, নিত্য। নিত্য মূর্তি জগৎপতি, ওনার যে রূপ আছে চিন্ময় জগতে, মূর্তি মানে যে রূপ, সেটাও নিত্য। নিত্য রূপ, ভগবানের যে রূপ, সেই রূপ নিত্য। এই জড় জগতে যেখানে আমরা ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে ভগবানের পূজা করা হয়, সেই মূর্তিটাও নিত্য। নিত্য গন্ধ নিত্য ঐশ্বর্য, ভগবানের যা ঐশ্বর্য, সেই সমস্ত কিছু হচ্ছে নিত্য। ভগবানের ঐশ্বর্য কখনো কমে না বা কখনো বাড়ে না, যেরকম ছিল ওনার আছে থাকবে। নিত্য, সবকিছু হচ্ছে নিত্য, বৃহৎ বৈষ্ণব। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানের জন্ম হচ্ছে না, ভগবান অজাত, সরি, অজ হয়েও তিনি জগতে আবির্ভূত হন। এটা নতুন করে ওনার জন্ম না, এমন না যে দ্বাপর যুগে এসে কৃষ্ণের জন্ম হয়েছে, আগে কৃষ্ণ ছিল না, এরকম না। আহ তারপরে আমরা যদি আরো দেখি, পদ্মপুরাণে বলা হচ্ছে পশ্যত্বম দর্শয়িষ্যামি স্বরূপম বেদ গোপিতাম ইদামেব বদন্ত্যেতে বেদা কারণ কারণম। পশ্যত্বম, পশ্যত্বম দর্শয়িষ্যামি স্বরূপম বেদ গোপিতম। হে ভগবান, আপনার যে রূপ, আপনার যে স্বরূপ, আপনার যে তত্ত্বটা, এটা বেদ গোপিতম, বেদেও এটা গোপন করা আছে। গোপন করার মানে বেদে যে অনুপস্থিত তা না,
বেদে আছে কিন্তু মানুষ এটা পড়ে বুঝতে পারে। স্বরূপম বেদ গোপিতম ভগবান, সেই ভগবানকে আমি দর্শন করতে পারছি, বা আমার হে ভগবান, আমি আপনাকে দর্শন করতে চাই, যিনি যার স্বরূপ বেদেও গোপন করা আছে। ইদম এব বদন্তি এতে বেদা কারণ কারণম। কেন বেদে আপনাকে প্রকাশ করা, বা বেদ আপনাকে প্রকাশ করতে পারে না? কারণ আপনি হচ্ছে বেদের মূল কারণ। সত্যম বাপি পরানন্দম চিদ ঘনম শাশ্বতম শিবম সচ্চিদানন্দ রূপত্বাৎ স্যাৎ কৃষ্ণ আধোক্ষজ অপ্যসৌ নিজ শক্তি প্রভাবেন স্বম ভক্তান দর্শয়েত প্রভু। তো পরে আরো বলা হচ্ছে সত্যম বা আপি পরানন্দম, তিনি সত্য, তিনি পরমানন্দ স্বরূপ, চিদ ঘনম, ওনার স্বরূপটা হচ্ছে চিন্ময় ঘন রূপ, চিদ ঘন, কন্ডেন্সড স্পিরিচুয়াল সাবস্টেন্স ভগবানের, চিদ ঘন, শাশ্বত, ভগবান শাশ্বত, এবং তিনি হচ্ছেন শিবম, মানে হচ্ছে মঙ্গলময় ভগবানের স্বরূপ। এভাবে ভগবানের মহিমা করা হচ্ছে। সচ্চিদানন্দ রূপত্ব, আর ভগবান যে রূপটা প্রকাশ করেন সেটা হচ্ছে সচ্চিদানন্দময় রূপ। কৃষ্ণ আদোক্ষজ অপ্যাস, তিনি হচ্ছেন অদোক্ষজ, কৃষ্ণ ওনার নাম। নিজে শক্তি প্রভাবে না, এবং তিনি মাঝে মাঝে তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য নিজে তার শক্তির আশ্রয় করে তিনি এই জগতে আবির্ভূত হন, বলা হচ্ছে পদ্মপুরাণে। এর মানে ভগবান যখন আসেন, এই শ্লোকে আমরা দেখছি ভগবান বলছেন সম্ভবামি আত্মমায়া, আমি আমার আত্মমায়া মানে যোগমায়া শক্তির দ্বারা আবির্ভূত হই। নিজ শক্তি প্রভাবে না স্বম ভক্তান দর্শয়েত প্রভু, সেই পরমেশ্বর ভগবান তিনি তার ভক্তদের সামনে নিজেকে প্রকাশ করেন তার নিজের শক্তির দ্বারা। তো একই রকম সাপোর্ট বা প্রমাণ আমরা পাচ্ছি। তাহলে যারা মানুষ বলে যে কৃষ্ণের জন্ম হয়েছে, সেই সমস্ত মতবাদ আমরা খণ্ডন করতে পারি বা তাদেরকে বুঝাতে পারি যে সেটা সঠিক ধারণা নয়। আচ্ছা, শ্রীমদ শ্রী 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 মহাভারতে, মহাভারতে সেখানে বলা হচ্ছে, এটা খুব সুন্দর শ্লোকে আছে, এ তত্ত্বয়া ন বিজ্ঞেয়ম রূপবান ইতি দৃশ্যতে ইচ্ছন মুহূর্তত নশ্যেয়ম ঈশোহম জগতাম গুরু। অর্থাৎ ভগবান বলছেন যে এ তত্ত্বয়া ন বিজ্ঞেয়ম রূপবান ইতি দৃশ্যতে, আমার যে রূপ আছে, আমার যে স্বরূপ আছে, চিন্ময় সত্তা আছে, সেটা সাধারণ মানুষ জানতে পারে না, দর্শন করতে পারে না, কেননা তাদের সেই সুকৃতি বা পুণ্যের অভাব আছে। আমি হচ্ছে ঈশোহম জগতাং গুরু, আমি হচ্ছে জগতের ঈশ্বর, এবং আমার ইচ্ছার প্রভাবে এই ব্রহ্মাণ্ড, আমার ইচ্ছার প্রভাবে এটা ধ্বংস হয়ে যেতে পারে। ইচ্ছান মুহূর্তাৎ নশ্যেয়ম, এভাবে ভগবানের স্বরূপের কথা মহাভারতেও বলা হচ্ছে। নারায়ণ অধ্যাত্ম নামক গ্রন্থে আরেক সুন্দরভাবে ভগবানের জন্ম নাই, ভগবান যে অজ, সে সম্বন্ধে বলা হচ্ছে নিত্য অব্যক্ত অপি ভগবান ইক্ষতে নিজ শক্তিতঃ তামৃতে পরমাত্মানম কহ পশ্যেতম কম কহ পশ্যেতাম ইতম প্রভুম। নিত্যম অব্যক্তপি ভগবান, যদিও ভগবান জগৎবাসী বা সকলের কাছে তিনি অব্যক্ত মানে অপ্রকাশিত, অব্যক্ত মানে নিরাকার না, অব্যক্ত মানে যে তিনি নিত্য বা সবসময় তিনি জগৎবাসীর কাছে প্রকাশিত থাকেন, অব্যক্ত থাকেন। কিন্তু সেই অব্যক্ত ভগবানও, ভগবান ইচ্ছাতে নিজের শক্তিতে, ভগবান সেই অব্যক্ত রূপ থেকে নিজের শক্তির দ্বারা, নিজের ইচ্ছার দ্বারা তিনি জগৎবাসীর কাছে নিজে প্রকাশিত হন, যাতে যে তাকে দেখতে পারে ইচ্ছাতে। তিনি হচ্ছেন পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবান। এভাবে নারায়ণ আধ্যাত্মিক আধ্যাত্মীয় এই শ্লোকের সঙ্গে এই ভাগবতের এই গীতা শ্লোকের সঙ্গে মিল রেখে বলা হচ্ছে। তারপরে ব্রহ্মাণ্ড পুরাণে একটা সুন্দর শ্লোকে সেম একই বিষয়ে প্রমাণ দিয়ে বলা হচ্ছে যে অনাদেয়ম চ রূপম অনাদেয়ম অহম সরি অনাদেয়ম অহেয়ম চ রূপম ভগবতো হরিঃ আবির্ভাবো তিরোভাবস্য উক্তে গ্রহমোচনে। অর্থাৎ ভগবান যদিও তিনি অনাদি, অনাদি অয়ম, অনাদি হি অয়ম চ রূপম, যদিও ভগবানের রূপ বা ভগবানের স্বরূপ হচ্ছে অনাদি, ভগবান অনাদিকাল থেকে আছেন। ভগবত হরে, তিনি হচ্ছেন ভগবান হরি। আবির্ভাব তিরোভাবস্য উক্তে গ্রহমোচনে, ওনার যে আবির্ভাব এবং ওনার যে তিরোভাব, ভগবানের আবির্ভাব এবং তিরোভাবটা অনেকটা গ্রহ মোচনের মতো। গ্রহ মোচন বলতে গ্রহের যেরকম সূর্য উদিত হয়,
কিছু সময় দৃশ্যমান থাকে, এরপর আবার অদৃশ্য হয়ে যায়। ভগবানের জন্মটা ঠিক সেই রকম, যে তিনি অজ থেকেও তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, অজ বলতে ওনার নতুন জন্ম হয় না, নিজেকে তিনি প্রকাশ করেন। যখন ভগবান এই জগৎবাসীর কাছে নিজের লীলাগুলোকে প্রকাশ করেন, তখন আমরা সেটাকে বলেছি জন্মাষ্টমী। আর যখন ভগবান জগৎবাসীর কাছ থেকে এই লীলা অপ্রকট মানে অপ্রকাশিত করে ফেললেন, তখন আমরা দেখি না, আমরা মনে করি কৃষ্ণ মারা গেছে, কিন্তু সঠিক না এটা। কারণ এখনো বৃন্দাবনে অপ্রকট লীলা চলছে ভগবান, যেটা সাধারণ বা সাধারণত সবাই দেখতে পায় না, দেখা দেখা যায় না। তো এইভাবে বিভিন্ন শাস্ত্রে ভগবানের আহ ভগবানের যে শক্তি বা ভগবানের জন্ম লীলা বা জন্ম রহস্য সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে একই ভাবে বলা হচ্ছে যে ভগবান অজ, কিন্তু তারপরে যখন আবির্ভূত হন, ওনার জন্মটা জড় জীবের মতো না। সর্বশেষ বাসুদেব উপনিষদে বলা হচ্ছে, ইয়দ রূপম অদ্বয়ম ব্রহ্মাম অধ্যান মধ্যা মধ্যাদ্যন্তঃ বিবর্জিতম, यद रूपम अद्वयम ब्रह्मा मध्यादि अंत विवर्जितम स्वप्रभम सच्चिदानंदम भक्त्या जानाति च अव्ययम। ভগবান বলছেন ইয়ত, ভগবানের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করে বলেছে, ইয়ত রূপম, যার রূপ হচ্ছে ব্রহ্ম, মানে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। ইয়দ রূপম অদ্বয়ম, যার কোনো যার সমান দ্বিতীয় কেউ নাই, তিনি হচ্ছেন অদ্বিতীয় ভগবান, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। মধ্য আদি অন্ত বিবর্জিতম, যার মধ্য নাই, যার আদি নাই, যার অন্ত নাই। তো ভগবানের মধ্য আদি অন্ত বিবর্জিত, সে কারণে এই শ্লোকে বলা হচ্ছে না যে অজোপি সন ব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সম প্রকৃতিম স্বম অধিষ্ঠায় সম্ভবায় উপায়। স্বপ্রভম সচ্চিদানন্দ, ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় পুরুষ। এই জন্য বাসুদেব উপনিষদে বলা হচ্ছে ভক্তিয়া জানাতি, সেই ভগবানকে যদি কেউ জানতে চায়, তাহলে তাকে ভক্তির আশ্রয় নিতে হবে। ভক্তিয়া জানাতি চ অব্যয়, এ হচ্ছে ভগবানের জন্ম সম্বন্ধে বা ভগবানের আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে। এবং ভগবানও বলছেন যে জীবের এবং আমার জন্মের মধ্যে পার্থক্য আছে, জীবের জন্ম এবং আমার জন্মের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা এক না হয়। হ্যাঁ, এখন শিল প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা দেখি প্রভুপাদ তাৎপর্য কি শিক্ষা দিচ্ছেন। প্রভুপাদ পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 17 নম্বর শ্লোক শ্রীমদ ভাগবত উদ্ধৃতি করে বলছেন, যেখানে বলা হচ্ছে যে ভগবানের পরম রূপ, পরম কৃপাময় রূপ, যেটা জগৎবাসীদের বা ভক্তদের আশীর্বাদ বা তাদের ভাব বিনিময়, তাদের সাথে ভাব বিনিময় করার জন্য ভগবানের জগতে আবির্ভূত হন। প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন চিন্ময়, অজয়। তারপরে প্রভুপাদ আত্মমায়া শব্দের ব্যাখ্যা করছেন যে জীবদের প্রতি তার অহৈতুকী কৃপার ফলে তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে। তো কেন ভগবান আসেন? আমার বদ্ধ জীবদের উদ্ধারের জন্য ভগবান আত্মমায়া। তো মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। ভগবান অহৈতুকী কৃপা বসে জগতে আসেন বললে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছে আত্মমায়া। এখন আপনারা এখানে আছেন 26 জন প্রায়। আপনাদের 5 মিনিট সময়, 5 মিনিট না, সময় হচ্ছে 10 মিনিট। আপনাদের কাজ হচ্ছে শ্লোক নাম্বার 5, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, আর শ্লোক নাম্বার 6, যেটা এখন আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত রূপে, এই দুইটা শ্লোকের তাৎপর্যের উপর ভিত্তি করে জীব এবং ভগবানের মধ্যে কি কি পার্থক্য আপনি খুঁজে পান তার লিস্ট করুন। মানে একটা টেবিলের মতো বা ঘরের মতো করবেন, এক পাশে লিখবেন কৃষ্ণ, আর এক হচ্ছে বদ্ধজীব, আর হচ্ছে পার্থক্যটাকে। যেমন কৃষ্ণ আবির্ভূত হন, জীবের জন্ম হয়, জীব আবির্ভূত হয়, এরকম ভাবে কি কি পার্থক্য পাচ্ছেন বেসড অন, মানে ভিত্তি হচ্ছে 5 নম্বর শ্লোকের তাৎপর্য এবং 6 নম্বর শ্লোকের তাৎপর্য।
ঠিক আছে। তো এই 5 এবং 6 শ্লোকের তাৎপর্যের উপর ভিত্তি করে পয়েন্ট আকারে কতগুলো আপনি কৃষ্ণ এবং ভগবত বদ্ধজীবদের মধ্যে কি পার্থক্য, একটু আপনারা একটু কাজটা করুন। 10 মিনিট সময়, 10 মিনিট থেকে কি আগে করতে পারে? এই শ্লোক, এই পরবর্তী যে 7 নম্বর শ্লোক, এটা জন্মসিদ্ধ। আমরা আমরা এটা জন্মগত ভাবে এটা মুখস্থ পারি সব সনাতনীরা মোটামুটি। এই জন্য বলছি, কেউ না পারলে এতটা। যাই হোক, তো খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আর আমরা মনে করি গীতা শ্লোক মানে এটাই। ভক্ত হওয়ার আগে তো এটাই মনে করতাম যে গীতা শ্লোক মানে ওই যদা যদা হি ধর্মস্য। আহ 7 নম্বর শ্লোকে বল্লভ কানাই প্রভু কৃপা করে অনুবাদ করুন। অনুবাদ, 7 নম্বর শ্লোকের অনুবাদ। প্রভু, দুইজন কাছাকাছি থাকলে সরে যান একটু। এই বলিস না। দুইজন কাছাকাছি থাকলে। হরে কৃষ্ণ প্রভু, এখন প্রভু সরে। প্রণাম, এখন বলুন। এখন ঠিক আছে। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি, অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদা যদা হি ধর্মস্য, যদা যদা মানে হে ধর্মস্য ভারত। ভগবান বলছেন হে গ্লানি ভারত, মানে হে অর্জুন। অর্জুনকে ভগবান ভারত বলছেন কারণ অর্জুন ভরত বংশীয়, এই জন্য অর্জুনকে ভগবান বলছেন হে ভারত। কি ভগবান বলুন? তো ভগবান বলছেন, কখন আমি আবির্ভূত হয়ে জানতে চাও? যদা যদা হি, যখন যখন ধর্মস্য গ্লানিহি, ধর্মের গ্লানি হয়। মানে ধর্মের গ্লানি বলতে হানি হয়, ধর্ম লোপ পায়, ধর্ম ধ্বংসের দিকে চলে যায়, এরকম। ধর্মস্য গ্লানিহি অধর্মস্য চ অভ্যুত্থানম, এবং অধর্মের বৃদ্ধি হয়। অধর্মস্য অভ্যুত্থানম ভবতি তদা। তো যেমন আমরা বলি না, যখন যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনি ফল পাবেন, যখন তখন। সংস্কৃতে বলা হচ্ছে যদা তদা। যদা, যখন এই দুইটা পরিস্থিতি হয়, এক হচ্ছে ধর্মের গ্লানি হয়, দুই হচ্ছে অভ্যুত্থান বৃদ্ধি পায়, অধর্ম বৃদ্ধি পায়, তখন তদা, তখন অহম, আমি, আত্মানম, আমাকে, সৃজামি, আমাকে আমি সৃজন করি। সৃজন করি মানে আমি আমাকে প্রকটিত করি, আমি আমাকে নিজেকে প্রকাশ করি। তো সৃজামি শব্দের অর্থ এখানে ভুল করে বলেন না, বা মনে করা উচিত না যে ও ভগবান তাইলে ওনাকে নতুন করে সৃষ্টি করছেন তাইলে। এর আগে ভগবান ছিল না, এবং ভগবান নিজেকে সৃষ্টি করছেন। যদি সৃষ্টি করছেন এটা অর্থটা নেই, তাহলে ভুল হবে। কেননা এর আগের শব্দ হচ্ছে আত্মানম সৃজামি, অহম আত্মানম সৃজামি, আমি নিজেকে সৃষ্টি করি। আচ্ছা, আমি আমি যদি আগে না থাকি, তাহলে নিজেকে নিজে কিভাবে সৃষ্টি করলেন আপনি? এর মানে মানে আপনি তো ব্যক্তিটা ছিলেন আগে, এরপরে না আপনি আপনাকে সৃষ্টি করলেন। তো এই জন্য সৃজামি শব্দের অর্থ নতুন সৃষ্টি না, সৃজামি মানে হচ্ছে প্রকাশ করি। ঠিক আছে। কেননা ব্রহ্মাজিকে যখন আহ ভগবান ব্রহ্মাজিকে যখন বৈদিক শাস্ত্রের সার, শ্রীমৎ ভাগবতমের সারও আমরা বলি, চতুশ্লোকী ভাগবতের জ্ঞান যখন ভগবান দিয়েছেন দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে 32-33 শ্লোকগুলোতে, 32, 33, 34, 35 মনে হয় 4টে শ্লোকে, চতুশ্লোকে ভাগবত। প্রথম শ্লোকে ভগবান নিজের অবস্থান সম্বন্ধে বলছেন, অহম এব আসমেবাগ্রে নান্যাৎ ইয়ৎ সদসৎপরম यस्पश्चादहं यदेतच्च यो वशिष्येत स्वस्म्यहम्। अहमेव आसमेव अग्रे। অগ্রে সৃষ্টির পূর্বে, যখন জগৎ সৃষ্টি হয়নি তখন আমি ছিলাম। আহমেব আসামেব অগ্রে, না অন্যৎ সদসৎ পরম, তখন সৎ অসৎ কার্যকারণ কিছু ছিল না। পশ্চাদহম ইয়দেতচ্চ, জগৎ সৃষ্টির পশ্চাৎ মানে জগৎ প্রকাশিত হওয়ার পরেও আমি আছি, আমার কোনো কিছু নষ্ট হয় নাই। আমার থেকে জগৎ আসছে কিন্তু আমার কোনো কিছু কমে যায় না, এই জন্য বলছে পশ্চাদহম ইয়দেতচ্চ।
আর ইয়ো অবশিষ্যেত, অর্থাৎ যখন জগৎ ধ্বংস হয়ে যায়, অবশিষ্যেত সো अस्मि अहम, আমিই থাকবো। তাহলে যদি ওই শ্লোক ভগবান নিজ মুখে ব্রহ্মাকে বলছেন চতুশ্লোকী ভাগবতে প্রথম শ্লোক, সেই শ্লোকের দৃষ্টিতে যদি আমরা দেখি এবং এই শ্লোকের ফরমেশনটা যদি আমরা দেখি, ভগবান বলছেন আত্মানম সৃজয়ামি অহম, আত্মানম অহম সৃজয়ামি, অহম আত্মানম সৃজয়ামি, যাই ধরি না কেন ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। নিজেকে নিজে কিভাবে সৃষ্টি হয় অন্যের সাহায্য ছাড়া? এর মানে ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন মানে নতুন করে সৃষ্টি না। ভগবান তিনি ছিলেন, যেহেতু তিনি শাশ্বত পুরুষ, অব্যয় পুরুষ, যেটা পূর্বের শ্লোকে ভগবান বলছেন, তিনি নিজেকে প্রকাশ করলেন, জগৎবাসীর সামনে নিজেকে তিনি প্রকাশ করলেন। তো এই জন্য বলছে সম্ভবামি, প্রকাশিত হই। শ্রী সুখদেব গোস্বামীও শ্রীমৎ ভাগবতমে নবম স্কন্ধের 24 অধ্যায়ে 56 নম্বর শ্লোক লিখে রাখেন। 9, 24, 56 আপনারা নোট করেন না? না, ভগবান জানে। 9, 24, 56 এই শ্লোকে সুখদেব গোস্বামী প্রায় একই রকম শ্লোক বলছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য। মনে হচ্ছে না আমি গীতা শ্লোক পড়তেছি? এটা ভাগবতমের। ইয়দা ইয়দা হি ধর্মস্য ক্ষয়ো বৃদ্ধিশ্চ পাপ্মনঃ তদা তু ভগবানীশ আত্মানম সৃজতে হরিঃ। এটা ভাগবতের শ্লোক, গীতার না। তো সাদৃশ্য শ্লোক মানে একই রকম শ্লোক ভাগবতমে আছে। তো এই হচ্ছে বিষয়। তো ভগবান নিজেকে প্রকাশিত করেন যখন যখন ধর্মের গ্লানি, অধর্মের বৃদ্ধি হয় তখন। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান আপনি কি ধর্ম প্রকাশ করার জন্য নিজেকে আসতে হয়? ধর্ম প্রকাশ করার জন্য তো আপনি আপনার ভক্তদেরকেও পাঠিয়ে দিতে পারেন। ভক্ত ভগবান যদি তার কোনো পার্শ্বদেরকে জগতে পাঠিয়ে দেন, তাহলে তো তারাই তো সব ধর্ম টর্ম সব দিকে প্রচার করতে পারে। ভগবানকে আবার এর জন্য কষ্ট করে আসতে হয়? তো এই যে ধর্মের অভ্যুত্থান, অধর্মের গ্লানি, তার জন্য আমি আসি। পরের শ্লোকে ভগবান বলছেন আমার আসার মুখ্য এবং গৌণ কারণ আছে। তো মুখ্য গৌণ কারণের পার্থক্য আমরা পরের শ্লোকে এটা দেখবো, ভগবান বলবেন। আপাতত ভগবান এই শ্লোকে বলছে যে যখন ধর্ম প্রকাশ গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি আসি। এখন বিশ্বনাথ, সরি, আমাদের বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি বলছেন তদা অহম আত্মানম সৃজামি, আমি আমাকে তখন সৃষ্টি করি। এর অর্থ প্রকটয়ামি নত নির্মমে, অর্থাৎ আমি নিজেকে সৃজন করি, এর অর্থ লোক সম্মুখে আমি নিজেকে প্রকট করি, নত নির্মমে। আমি নিজেকে সৃষ্টি করি বলতে আমি নিজেকে নতুন করে সৃষ্টি করছি বা নির্মাণ করছি এরকম কিছু না। কারণ এরকম অর্থ নিলে পূর্বের শ্লোকের সঙ্গে বিরোধ হবে। বোঝা গেছে? ক্লিয়ার এই সিদ্ধান্তটা? তো এই বিষয়টা নিশ্চিত আমরা বুঝতে পারলাম। এরপরে শ্লোক 8 নম্বর শ্লোক। তো এখন যখন ভগবান বলছেন যে আমি আবির্ভূত হই, যখন ধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের আহ ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি আসি। তো প্রভুপাদ তাৎপর্যে এই সৃজামি শব্দ নিয়ে আলোচনা করছেন। সৃজামি শব্দটার মধ্যে হচ্ছে সব প্যাঁচ। যদি সৃজামিটা বুঝতে না পারি, তাহলে সব ঝামেলা হয়ে যাবে। কারণ যারা নাস্তিক আছে বা মায়াবাদীগণ আছে, তারা এই শব্দ নিয়েই ভুল করে। আর শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য পূর্ব পর মত বিচার করতে হয়। পূর্ব পর মানে যে আগে কি বলা হয়েছে, পরে কি বলা আছে, মাঝখানে কি বলছে, এগুলা সবগুলো বিচার করে মাঝখানের অর্থটা নিতে হয়। তো পূর্বে ভগবান বলছেন অজ অপিসান অব্যয় আত্মা, আমি হচ্ছে অজ, অব্যয় এবং ঈশ্বর। তো ভগবান যদি অজ হয়, তাহলে নিজেকে তো সৃষ্টি করার কিছু নাই। তাহলে এই জন্য এই শ্লোকে সৃজামি মানে হচ্ছে প্রকটয়া আমি নত নির্মমে। এই হচ্ছে বিষয়। শিল প্রপাত
7 নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন ভগবান কিভাবে আবির্ভূত হন এবং প্রপাদের সৃজামী শব্দ বর্ণনা করছেন। আর ভগবান কখন আবির্ভূত হন? ব্রহ্মার প্রতি একদিনে সপ্তম মনু শাসন কালের 28তম চতুর্যুগে দ্বাপরের শেষে কৃষ্ণচন্দ্র ভগবান স্বয়ং তিনি আবির্ভূত হন। অন্যান্য সময়ে ভগবানের অবতারেরা আসে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অন্য সময় আসেন না। তিনি একমাত্র ব্রহ্মার একদিনে একবারই তিনি আসেন। আর যেই ব্রহ্মার যেই ব্রহ্মার দিনের মধ্যে যেই চতুর্যুগের দ্বাপর যুগে ভগবান আসেন, সেই তো চতুর্যুগের কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন, অন্য কোনো কলিতেও চৈতন্য মহাপ্রভু আসেন না। আর এই কারণে এই কলি যুগকে বলা হয় ধন্য কলি যুগ, যে কলিতে আমরা এখন আছি, কারণ মহাপ্রভু কিছুদিন পূর্বেই এই পৃথিবীতে তিনি লীলা করেছেন। আমরা মহাপ্রভুর ঠিক আছে অনেক পরে, কিন্তু তারপরে অত বেশি আহ দেরিতে আমরা জন্মগ্রহণ করিনি পৃথিবীতে, কারণ আমরা এখনো মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী গুলো দেখতে পাচ্ছি, এগুলো সব আছে। তো ভগবান কখন আবির্ভূত হন সেই ব্যাপার প্রভুপাদ তাৎপর্যে ক্লিয়ার করলেন। আর ভগবান কি উদ্দেশ্যে আসেন? ধর্মনীতি প্রতিষ্ঠা করার জন্য তিনি আসেন, ধর্মনীতি প্রতিষ্ঠা করার জন্য। আর অবতার সম্বন্ধে আরো কিছু পয়েন্ট প্রভুপাদ এখানে বলছেন যে যে অবতার তাকে আমরা গ্রহণ করব যার সম্বন্ধে শাস্ত্রের পূর্বে থেকে উল্লেখ আছে, এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে অবতারেরা আসেন। শাস্ত্রের অনুমোদন থাকতে হবে, মানে শাস্ত্রে তার নাম উল্লেখ থাকতে হবে, কোন স্থানে আসবেন সেই সম্বন্ধে উল্লেখ থাকতে হবে। স্থান, যে কোনো স্থানে তিনি আবির্ভূত হতে পারেন ওনার ইচ্ছা। তো এইসব বিষয় প্রভুপাদ তাৎপর্য বলছেন। এরপরে 8 নম্বর শ্লোক। এখন 7 নম্বরে ভগবান বলছেন যে কবে আসেন। আর 8 নম্বরে এখন ভগবান যখন বলছে যে আমি ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি আসি। আর 8 নম্বর শ্লোকে এখন অর্জুন জিজ্ঞেস করছেন আপনি আসেন কেন, এসে কি করেন? কখন আসেন বুঝলাম, এসে করেন কি, কি কারণে আসেন? তো 8 নম্বর শ্লোকে ভগবান তার কারণ বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুশান্ত হরিদেব প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। হরে ধন্যবাদ কৃষ্ণ। প্রভুজি। ভগবান কি কারণে আবির্ভূত হন? 3টা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি। পরিত্রাণায় সাধুনাম, 2 বিনাশায় চ দুষ্কৃতম, বিনাশ দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, 3 ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্য, সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে আসি, সম্ভব। তো 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন সম্ভব আত্মমায়া, সম্ভবামি আত্মমায়া। এই শ্লোকে ভগবান বলছেন সম্ভব। উপরের এই 3টা কারণে ভগবান, মানে এই যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে, এই 3টা কারণে ভগবান আসেন। কিন্তু এই 3টার মধ্যে সবচেয়ে মুখ্য হচ্ছে ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান আসেন। ভগবান যখন আসেন, বাদ বাকি কারণগুলো হচ্ছে গৌণ কারণ, মুখ্য কারণ হচ্ছে ভক্তের সন্তুষ্টির জন্য, ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদানের জন্য, ভক্তকে দর্শন দান করার জন্য, ভক্তের বিরহ দূর করার জন্য ভগবান এই পৃথিবীতে আসেন। এটা হচ্ছে মুখ্য কারণ। অসুর মারণ, ধর্ম সংস্থাপন, এগুলো ভগবান করেন, এটা বাই প্রোডাক্ট হয়ে যায় ভগবান আসলে। যেমন আমরা যদি দেখি শ্রী রামচন্দ্র লীলাতে, রামের উদ্দেশ্য কি ছিল? রাবণকে হত্যা করা না সীতামাতাকে রক্ষা করা? সীতামাতার আনন্দ বিধান করা, কোনটা? সীতামাতার আনন্দ বিধানই ছিল ভগবান রামচন্দ্রের মূল মিশন। কিন্তু রাবণ হত্যা হয়েছিল, এটা বাই প্রোডাক্ট, এটা গৌণভাবে হয়ে গেছে। মানে যে ওই ওই সীতামাতাকে সেই লঙ্কা থেকে উদ্ধার করতে যাওয়ার ফলে রাবণ বধ। তো এই জন্য ভগবানের এই 3টা পরিত্রাণায় সাধনাম, সাধুদের পরিত্রাণ, বিনাশায় দুষ্কৃতম, এর মধ্যে সবচেয়ে মুখ্য হচ্ছে ভগবান তার ভক্তের সাথে লীলা বিলাস করার জন্য প্রকৃতপক্ষে এই জগতে আসেন। নাইলে ভগবানের যারা শুদ্ধ ভক্তরা তারাই ভগবানের থেকে আরো বেশি প্রচার করে গেছেন এই পৃথিবী।
এই ভূমণ্ডলে ভগবানের থেকে ভগবানের শুদ্ধ ভক্ত এসে বেশি প্রচার করছেন না? আপনারা একমত কি না? ভগবানের চেয়ে ভগবানের ভক্ত বেশি প্রচার করছেন, ধর্ম সংস্থাপন করছেন, এটা বিশ্বাস করেন আপনারা? কে কে বিশ্বাস করেন হাত উঠান তো, যে ভগবানের থেকে ভগবানের কোনো ভক্ত এসে ধর্মকে আরো বেশি প্রচার করে গেছেন, ধর্ম সংস্থাপন করে গেছেন, যেটা ভগবানও পারেননি কৃষ্ণ অবতারে। এরকম কোনো কারো জীবন? শ্রী চৈতন্য। মাইক অন করুন। হরে মহাপ্রভু কৃষ্ণ বলুন। প্রভু। নেটে একটু সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই জন্য পজ হয়ে গেছে বলে। আমি কোশ্চেনটা যদি আরেকবার করেন ভালো হয়, কোশ্চেনটা একবার বলুন। কোশ্চেন হচ্ছে এরকম কোনো কি ভগবানের ভক্ত ভক্ত, আছেন যারা ভগবানের থেকেও বেশি প্রচার করেছেন? হ্যাঁ, আমাদের শ্রীল প্রভুপাদই গোটা বিশ্ব জুড়ে জয় জগদীশ প্রচার শিল করছে প্রভুপাদ কি জয়। যে তো প্রভুপাদ যে প্রচার করেছেন, অন্যান্য অবতারে ভগবান এত প্রচার করেন না। নৃসিংহদেব আসছেন, প্রহ্লাদকে তিনি রক্ষা করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, কিছু উপদেশ দিলেন, প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করলো, ভগবান নৃসিংহদেব চলে গেলেন, শেষ। আর ওই যে আমরা এখন একটু আগে বললাম যে ভক্তের আনন্দ বিধান হচ্ছে ভগবানের মুখ্য লক্ষ্য। আমরা যখন নৃসিংহারতি গাই দেখবেন আপনারা, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনী, প্রহ্লাদ আহ্লাদ দায়িনী, প্রহ্লাদকে আহ্লাদ বা আনন্দ দেওয়ার জন্য ভগবান আসে। হিরণ্যাকাশিপুর্বক্ষঃ, এরপরে ভগবানের কাজ হচ্ছে হিরণ্যকশিপুকে বধ করা। তো এভাবে নৃসিংহদেব এসে একজনের কাছে প্রচার করে চলে গেছেন। ভগবান শ্রী রামচন্দ্র অল্প উপদেশ দিয়েছেন অনেককে, কিন্তু এরকম ভাবে মানে মাস প্রিচিং তিনি করেননি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছেন, আর যখন তিনি জগৎ থেকে প্রকট হবেন তখন উদ্ধবজিকে উদ্ধব গীতা শুনেছেন, শেষ। আর প্রচার করে আর তো উনি ওনার রাজ্য নিয়ে সংসার নিয়ে ব্যস্ত ভগবান। আমরা মজা করতে তো, কিন্তু আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসে অকাতরে প্রেম বিতরণ করে গেছেন, কিন্তু মহাপ্রভুর প্রেম বিতরণের কাজটাও ভারতবর্ষের মধ্যে সীমিত ছিল। মহাপ্রভু ইচ্ছা করে ভারতের বাইরে যান নাই, কারণ মহাপ্রভু যদি দিয়েই দেন সবাইকে, তাহলে ওনার অনুসারীরা কি করবে আর। সেই কারণে ভগবান ইচ্ছা করে তিনি রেখে দিয়েছিলেন। প্রভুপাদ বলেন না যে চৈতন্য মহাপ্রভু এগুলো রাখছে আমার জন্য প্রচার করব বলে। তো মহাপ্রভু কখনো ভারত ভূমি পরিত্যাগ করে অন্য কোথাও যাননি, কিন্তু শ্রীল প্রভুপাদ তিনি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃত প্রভুপাদ প্রচার করেছেন। তো প্রভুপাদের যে প্রচার মানে ধর্ম সংস্থাপন, প্রচার বলতে ধর্ম সংস্থান বা ধর্মকে প্রতিষ্ঠা করা মানুষের জীবনে, মানুষের হৃদয়ে, সেটা অন্য কোনো অবতারের ভগবান করতে পারেনি, একলা শিল প্রভুপাদ যা করেছে। তো এই সমস্ত কারণের জন্য ভগবান আশা লাগে না। ভগবানের মূল লক্ষ্যটা হচ্ছে ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করা, ভক্তদের আনন্দ বিধান করেন, এটা হচ্ছে মূল কারণ। ওকে, পরের শ্লোক। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য অবশ্য বলছেন এই সেম বিষয়, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম।
এভাবে শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করে না, বরং তিনি তার অহৈতুকী কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। তো চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসছেন, তিনি অসুর বিনাশ করেন না, আসরিক প্রবৃত্তিকে বিনাশ করেন। ভগবান অসুর বিনাশ করেন না, আসরিক প্রবৃত্তিকে বিনাশ করেন। এই কলিযুগে তিনি নাম প্রচারের মাধ্যমে, হরি নাম প্রচারের মাধ্যমে ভগবান এই কার্য করছেন। তো খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন শিলা প্রভু। আর তারপর যে বলা হচ্ছে যে ভগবানের বিভিন্ন অবতার আছে। টোটাল ভগবানের যদি শ্রেণীবিন্যাস দেখি, ভগবানের 6 ধরনের অবতার আছে। 6 ধরনের অবতার। কেউ বলতে পারবে নাম 6 ধরনের অবতার কি কি? ভগবানের 6 ধরনের অবতার আছে, কারা কারা তারা? কেউ নাই?